আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। যারা বিএসসি নার্সিং ভর্তির প্রস্তুতি নিচ্ছ তাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে বিএসসি নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য বিজ্ঞানের একটা অংশ অর্থাৎ উদ্ভিদবিজ্ঞানের থেকে কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। যে প্রশ্নগুলো নার্সিং ভর্তি প্রস্তুতির জন্য খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, কারণ আমি এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষার প্রশ্ন থেকে বাছাই করে নিয়ে এসেছি। আশা করি প্রশ্নগুলো তোমরা মুখস্থ করবে এবং ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো আমি এখানে নিয়ে আসছি এগুলো থেকে কমন পড়বে। যে প্রথম যে প্রশ্নটা সেটা হলো যে শ্বসনের ফলে কি হয়? শ্বসনের ফলে স্থিতিশক্তি গতিশক্তিতে পরিণত হয়। তারপরে কোশ্চেনটা হলো যে কোন আলুতে সালোক সংশ্লেষণ বেশি হয়? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। লাল আলুতে সালোক সংশ্লেষণ বেশি হয়। উদ্ভিদ কোষে খাদ্য কী রূপে সঞ্চিত থাকে? আমরা জানি যে উদ্ভিদ কোষে খাদ্য সঞ্চিত থাকে এবং এটা গ্লাইকোজেন এবং স্টার্চ রূপে সঞ্চিত থাকে। আরেকটা হলো যে ক্রোমোজোমের মূল উপাদান কি? ক্রোমোজোমের মূল উপাদান হলো ডিএনএ। শ্বসনে উদ্ভিদ কি ত্যাগ করে? শ্বসনে উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। পাতা ঝরে পড়ার জন্য দায়ী কে? পাতা ঝরে পড়ার জন্য দায়ী হলো অ্যাবসিসিক অ্যাসিডের কারণে পাতা ঝরে পড়ে। ছত্রাকের কোষপ্রাচীর কী দিয়ে তৈরি? ছত্রাকের কোষপ্রাচীরকে বোঝানো হয়েছে, ছত্রাকের কোষপ্রাচীর হলো কাইটিন দ্বারা তৈরি। আনারস কি জাতীয় ফল? আনারস হলো সোরোসিস জাতীয় ফল। যে পদার্থ পানি শোষণ করে তাকে কি বলে? যে পদার্থ পানি শোষণ করে তাকে বলা হয় হাইড্রোফিলিক পদার্থ। উদ্ভিদে কিসের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয়? উদ্ভিদে যদি নাইট্রোজেনের অভাব হয় তখন ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হয়। পাটের আঁশ কোন ধরনের টিস্যু? পাটের আঁশ হলো একটা বাস্ট ফাইবার। নিষেকের পর ডিম্বাণু কিসে পরিণত হয়? নিষেকের পর ডিম্বাণু ভ্রূণে পরিণত হয়। একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তির আধার। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় শক্তির আধার অথবা পাওয়ার হাউস। অবাধ শ্বসনে কি উৎপন্ন হয়? আমরা জানি যে অবাধ শ্বসনে ইথানল উৎপাদন হয়। শ্বসন দুই ধরনের, একটা হলো সবাত শ্বসন আর একটা হলো অবাধ শ্বসন। অবাধ শ্বসনে ইথানল তৈরি হয়। ফল পাকানোর জন্য কী ধরনের হরমোন ব্যবহার করা হয়? ফল পাকানোর জন্য ইথিলিন নামক একটা হরমোন আছে, এটা ব্যবহার করা হয়। ডিম্বক নিষেকের পর কিসে পরিণত হয়? আমরা জানি যে ডিম্বক নিষেকের পর বীজে পরিণত হয়। স্টার্চ বা শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে কোন প্লাস্টিড? আমরা জানি যে প্লাস্টিড, তিন ধরনের প্লাস্টিড আছে, যেমন স্টার্চ বা শ্বেতসার জাতীয় যে প্লাস্টিডগুলো সঞ্চয় করে সেটাকে বলা হয় অ্যামাইলোপ্লাস্ট। কোষের রান্নাঘর বলা হয় কাকে? কোষের রান্নাঘর বলা হয় ক্লোরোপ্লাস্টকে। তারপরে কোশ্চেনটা হলো যে জীবের আণবিক ভিত্তি কী? ডিএনএকে জীবের আণবিক ভিত্তি বলা হয়। আরএনএ এর প্রধান কাজ কি? আরএনএ এর প্রধান কাজ হলো প্রোটিন সংশ্লেষ করা। আমরা জানি যে ট্রান্সলেশন প্রক্রিয়ায় এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়। জীবনের ভাষা বলা হয় কাকে? জীবনের ভাষা বলা হয় প্রোটিনকে। জিনের কাজের একককে কি বলা হয়? জিনের কাজের একককে বলা হয় সিস্টন। কে ফেগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে? আমরা জানি যে ফেগোসাইটোসিস পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে লাইসোসোম। কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয় কাকে? আমরা জানি যে রাইবোজোম প্রোটিন তৈরি করে, এজন্য রাইবোজোমকে বলা হয় কোষের প্রোটিন ফ্যাক্টরি। কোষ প্রাচীরের প্রধান উপাদান কি? আমরা জানি যে কোষ প্রাচীরের মধ্যে অনেকগুলো উপাদান আছে কোষ প্রাচীর তৈরিতে, তার মধ্যে প্রধান উপাদান হলো সেলুলোজ। আত্মঘাতী থলিকা বলা হয় কাকে? আত্মঘাতী থলিকা বলা হয় লাইসোজোমকে। অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় কোথায়? অ্যামাইটোসিস কোষ বিভাজন হয় ব্যাকটেরিয়া, ইস্ট, এমিবাতে অ্যামাইটোসিস কোষ বিভাজন হয়। নিউক্লিয়াসের বিভাজনকে কি বলা হয়? আমরা জানি যে কোষ বিভাজনের যে নিউক্লিয়াসের বিভাজন হয়, এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনেসিস। আরেকটা প্রশ্ন হতে পারে যে সাইটোপ্লাজমের বিভাজনকে কি বলা হয়? সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনেসিস। কোন কোষ বিভাজনকে সমীকরণিক বিভাজন বলা হয়? মাইটোসিস কোষ বিভাজনকে সমীকরণিক কোষ বিভাজন বলা হয়। অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে তৈরি হয় কি? আমরা জানি যে কোষ বিভাজনে যদি অনিয়ন্ত্রিত কোষ বিভাজন হয় সেটাকে আমরা ক্যান্সার বলে থাকি। ক্রসিং ওভার হয় কোষ বিভাজনের কোন পর্যায়ে? ক্রসিং ওভার হয় মিওসিস কোষ বিভাজনের প্রোফেজ 1 পর্যায়ের প্যাকাটিন উপপর্যায়ে। প্যাকাটিন উপপর্যায়ে ক্রসিং ওভার হয়। জনন কোষ উৎপন্ন হয় মিওসিসের ফলে। আমরা জানি যে জনন কোষ শুক্রাণু ডিম্বাণু উৎপন্ন হয় মিওসিসের ফলে উৎপন্ন হয়।
রিডিউসিং সুগার কোনগুলো? প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি রিডিউসিং সুগার? যেমন গ্লুকোজ, ফ্রুক্টোজ, মেনুজ, গ্যালাক্টোজ এগুলোকে বলা হয় রিডিউসিং সুগার। আয়োডিন দ্রবণে স্টার্চ কি বর্ণ ধারণ করে? স্টার্চ আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে। এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিভিন্ন পরীক্ষাতে আসে, শুধু নার্সিং ভর্তি প্রস্তুতি নয়, বিসিএস, প্রাইমারির শিক্ষক নিয়োগ এবং এনটিআরসির যে শিক্ষক নিয়োগ আছে সেখানে হয়, এবং বিভিন্ন সরকারি পরীক্ষা চাকরিতে এই প্রশ্নটা আসে। কোনটি অ্যামিনো অ্যাসিডের পলিমার? প্রোটিনকে কি বলা হয়? অ্যামিনো অ্যাসিডের পলিমার বলা হয়। কেরোটিনের বর্ণ কেমন? কেরোটিনের বর্ণ হলো লাল বর্ণের হয়। অটোলাইসিস ঘটে কোথায়? আমরা জানি যে অটোলাইসিস ঘটে লাইসোসোমে। লাইসোসোম একটি কোষীয় অঙ্গাণু। কার্বোহাইড্রেট বলা হয় কাকে? কার্বোহাইড্রেট, প্রশ্ন হবে কার্বোহাইড্রেট নয়, কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি বলা হয় কাকে? কার্বোহাইড্রেটের ফ্যাক্টরি বলা হয় গোলগি বডিকে। তারপর হচ্ছে ক্রোমোজোম কি দ্বারা গঠিত? আমরা জানি যে ক্রোমোজোম নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। আরেকটি প্রশ্নের মধ্যে আমি বলেছিলাম যে ক্রোমোজোমের মূল উপাদান কি? নিউক্লিক অ্যাসিড অর্থাৎ ডিএনএ। ক্রোমোজোমের ডিএনএ বেশিরভাগ থাকে। জেন্থোফিলের বর্ণ কেমন? জেন্থোফিলের বর্ণ হলো হলুদ। কাকে অ্যামিনো অ্যাসিডের পলিমার বলা হয়? প্রোটিনকে। আদর্শ প্রোটিন কোথায় পাওয়া যায়? ডিম এবং দুধে আদর্শ প্রোটিন পাওয়া যায়। একটি অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিডের নাম? ওমেগা 3 কে বলা হয় অত্যাবশ্যকীয় ফ্যাটি অ্যাসিড। চোখের ছানি অপারেশনে কোন এনজাইম ব্যবহার করা হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মেডিকেলে এই প্রশ্নটা আসছিল একবার। চোখের ছানি অপারেশনে ট্রিপসিন এনজাইম ব্যবহার করা হয়। রক্ত জমাটে সাহায্য করে কে? রক্ত জমাটে সাহায্য করে যে ভিটামিন সেটাকে বলা হয় ভিটামিন কে, এবং এই ভিটামিন কেটাকে বিভিন্ন শাকসবজিতে পাওয়া যায়। গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা কত? গ্লুকোজ অণুতে কার্বন সংখ্যা হলো 6। এটা একটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসছিল। অধিকাংশ মিষ্টি ফলে কোন মনোস্যাকারাইড পাওয়া যায়? আমরা জানি যে ফলের মধ্যে যে মনোস্যাকারাইড পাওয়া যায় সেটা হলো ফ্রুক্টোজ। কোনটি উদ্ভিদের সুবাস সৃষ্টি করে? অর্থাৎ উদ্ভিদের মধ্যে একটা ঘ্রাণ তৈরি করে, সেটা হলো টারপিনস। টারপিনসের উপস্থিতির কারণে উদ্ভিদ সুবাসিত হয়। কোনগুলো ইমার্জিং ভাইরাস? কতগুলো ইমার্জিং ভাইরাস আছে, যেমন এইচআইভি, ইবোলা, নোভেল করোনা এবং সার্স ভাইরাসকে কি বলা হচ্ছে? ইমার্জিং ভাইরাস। ইমার্জিং ভাইরাসটা কি? যে ভাইরাসগুলো পোষক পরিবর্তন করে সেটাকে বলা হচ্ছে ইমার্জিং ভাইরাস। বার্ড ফ্লু ভাইরাস হলো কোনটাকে বার্ড ফ্লু ভাইরাস বলা হয়? H5N1 কে বার্ড ফ্লু ভাইরাস বলা হয়। লিভারের প্রদাহকে বলা হয় আমরা জানি হেপাটাইটিস। লিভারের প্রদাহকে বলা হয় হেপাটাইটিস। সোয়াইন ফ্লু ভাইরাস হলো H1N1। কোন ভাইরাসের কারণে জন্ডিস হয়? আমরা জানি যে হেপাটাইটিস বি ভাইরাসের কারণে জন্ডিস হয়। তারপরে আছে জরায়ুর ক্যান্সার হয় কি কারণে? জরায়ুর ক্যান্সার হয় পেপিলোমা ভাইরাসের কারণে। একটি গ্রাম পজিটিভ ভাইরাসের উদাহরণ হলো, এটা ভাইরাস হবে না, এটা হবে ব্যাকটেরিয়া। এটা হবে ব্যাকটেরিয়া। একটি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ হলো বেসিলাস সাবটিলিস। এবং একটি গ্রাম নেগেটিভ ভাইরাস নয়, এটাও ব্যাকটেরিয়া হবে। একটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার উদাহরণ হলো স্যালমোনেলা টাইফি। আপনারা একটা ভাইরাস না বলে ব্যাকটেরিয়া বলবেন। তাহলে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হলো বেসিলাস সাবটিলিস, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া হলো স্যালমোনেলা টাইফি। মানুষের ব্যাকটেরিয়া গঠিত রোগসমূহ কী কী? যেমন যক্ষা, কলেরা, টাইফয়েড, নিউমোনিয়া ইত্যাদি। পরীক্ষাতে এগুলা এখান থেকে একটা প্রশ্ন থাকে যে ভাইরাস গঠিত রোগ, ব্যাকটেরিয়া গঠিত রোগ। আপনারা যে কোনো একটা লিস্ট মনে রাখবেন, হয় ব্যাকটেরিয়া না হয় ভাইরাস। তাহলে যক্ষা, কলেরা, টাইফয়েড, নিউমোনিয়া এগুলো হলো ব্যাকটেরিয়া গঠিত রোগ। মানুষের অন্ত্রে বসবাসকারী ব্যাকটেরিয়ার নাম কি? সেটা হলো ইকোলাই, এস্টিরিচিয়া কোলাই। এটাকে সংক্ষিপ্ত রূপ হলো ইকোলাই, একটা ব্যাকটেরিয়া, এটা মানুষের অন্ত্রে বসবাস করে। মানব দেহে ম্যালেরিয়ার ওজোন চক্রকে কি বলে? মানব দেহে ম্যালেরিয়ার ওজোন চক্রকে বলা হয় সাইটোকিনি। তারপর আছে জীব ও জ্বরের যোগসূত্র বলা হয় কাকে? এটা সঠিক উত্তরটা এখানে দেওয়া হয় না। যোগসূত্র বলা হয় ভাইরাসকে। আমি আবারও বলি, জীব ও জ্বরের যোগসূত্র বলা হয় ভাইরাসকে। এখানে উত্তরটা দেওয়া আছে। তারপর আছে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠিত হয় কি দিয়ে? ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর গঠিত হয় পেপটিডোগ্লাইকন দিয়ে। এটা একটা রাসায়নিক পদার্থ, এটা পেপটিডোগ্লাইকন দিয়ে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর তৈরি হয়। তো এখানে ছিল উদ্ভিদবিজ্ঞানের পার্ট 1-এর 61 কোশ্চেন্স। আমি পার্ট 2 এবং পার্ট 3 আরও দুইটা পার্টের ভিডিও তৈরি করব। আপনারা আশা করি ওই ভিডিওগুলো দেখবেন। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইকস এবং কমেন্টস করবেন। ধন্যবাদ।